আজকের গল্প রহস্য পুকুর। জঙ্গলের একধারে একটা ছোট্টখাটো পুকুর ছিল। সেখানে সমস্ত পশু পাখিরা একসাথে জল খেতে এবং স্নান করতে আসতো। কিন্তু আজকাল কেউই সেই পুকুরটার কাছে ধারে পা মারায় না, কারণ কেউ ভুল করে সেই পুকুর থেকে জল খেতে আসলে সঙ্গে সঙ্গেই এক অজানা কিছু তাদেরকে টেনে তলিয়ে নিয়ে যায় জলের তলে। কেউই আর কোনোদিনও ফেরত আসে না, তাই সকলে ভয়ে সেই পুকুরটির নাম দিয়ে ফেলে ভুতুড়ে পুকুর। এই পুকুরের রহস্য আজও সকলের অজানা। এমনই একদিন সকাল সকাল একটি টুনি পাখি চলে আসে সেই জঙ্গলে। পথে তার সাথে দেখা হয় এক হরিণের। আরে ও হরিণ ভাই, একটু দাঁড়াও না গো। কে গো তুমি? তোমায় তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। আমি টুনটুনি, সবাই আমাকে ভালোবেসে টুনি বলে ডাকে। আর আমি পাশের জঙ্গল থেকে এসেছি। ওখানে খাবারের খুব কষ্ট। তা আমি কি তোমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারি গো? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারো। আমাদের জঙ্গলের রাজা সিংহ মশাই, তিনি কোনোদিনও কাউকে ফেরান না। তিনি ভীষণ দয়ালু। এই কি মজা কি মজা! তাহলে আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো। দেখি তাহলে কোনো বড় সড়ো গাছ পাই কিনা। আসি গো। এরপর টুনি বড়সড় গাছের খুঁজে জঙ্গলে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও সে একটি বড় গাছও ফাঁকা পেল না। শেষমেশ টুনি আশ্রয় নিল ওই ভূত পুকুরের কাছে থাকা একটা গাছে। এই তুই কে রে? কোথায় থেকে উদয় হলি? আমি টুনি গো, এই জঙ্গলে আজ নতুন এসেছি। বাসা বানানোর জন্য বড় সড়ো একটা গাছ খুঁজছি, কিন্তু কোথাও কোনো গাছ পাকা পেলাম না। তাই ভাবলাম এই গাছটা যদি... তা তুই থাকতে পারবি, তবে হ্যাঁ, এই গাছটা যেখানে সেখানে পটি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, এই পুকুরটাতে নামবি না একদম। কিন্তু কেন? সে তোকে জানতে হবে না। এরপর থেকে বাদর আর টুনি খুব ভালো বন্ধু হয়ে মিলেমিশে ওই গাছটাতে থাকতে শুরু করলো। এমনই একদিন রাতের বেলা টুনির হঠাৎ খুব জল তেষ্টা পেল। বাদর মামা, ও বাদর মামা, আমার খুব জল তেষ্টা পেয়েছে গো। এত রাতে আমি এখন জল কোথায় পাবো? আমি বরং এই পুকুরটা থেকে একটু জল খেয়ে চলে আসবো। টুনি, যাস নে, দাঁড়া দাঁড়া, আমি আসছি, যাস নে টুনি। এই বলে বাদর মামা টুনিকে একা না ছেড়ে সেও টুনির সাথে পুকুর পাড়ে গেল। টুনি জল খেতে যাবে এমন সময় পুকুর থেকে কি যেন একটা বেরিয়ে এসে বাদর মামাকে টেনে নিয়ে গেল। কি হচ্ছে গো? কে আছো গো? বাঁচাও! মুহূর্তের মধ্যেই সেই বাদর পুকুরে তলিয়ে গেল। বাদর মামা, ও বাদর মামা, তুমি কোথায়? এরপর বাদরের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। টুনি বয়ে সেখান থেকে উড়ে চলে গেল সিংহ মামার কাছে। সেখানে গিয়ে টুনি খুব কাঁদতে লাগলো। তারপর সে সিংহ মশাইকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। রে টুনি, আমি সবার সাথে লড়তে পারি, কিন্তু এইসব বুটটুট শুনলে আমার হাত পা কাঁপে রে। কোনো বট্টুত নয়, ওই পুকুরে নিশ্চয়ই কিছু একটা আছে যা তোমরা কেউই জানো না। না রে টুনি, আমায় ক্ষমা করে দে, আমি যেতে পারবো না। কোনো উপায় না পেয়ে টুনি সেখান থেকে চলে গেল। পরদিন সকাল সকাল টুনি একটি গাছের ডালে বসে তার বাদর বন্ধুর কথা ভেবে কাঁদতে লাগলো। ওই পুকুরের রহস্য উন্মোচন না করা অবধি আমি এক ফোঁটা জলও স্পর্শ করব না। আমাকে কিছু একটা করতেই হবে। এমন সময় একটা ডাইনোসর টুনিকে দেখতে পেয়ে ধরার জন্য ছুটে আসতে লাগলো। টুনি ভয়ে প্রাণপণে পালাতে লাগলো ওই ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য। আরে যাচ্ছিস কোথায়? আজ অনেকদিন পর হলুদ পানা পাখি দেখতে পেলাম রে। তোকে দেখে আমার চিকেন তন্দুরি খাবার মন চাইছে যে। তখন টুনির মাথায় একটি দুর্দান্ত বুদ্ধি আসলো। টুনি ডাইনোসরের মুখোমুখি একটি গাছে গিয়ে বসলো। দাঁড়াও ডাইনোসর, দাঁড়াও। তোমায় আমায় খেয়ে কতটুকুই বা পেট ভরবে? এইটুকুই চেহারা, এর মধ্যে এতক্ষণ উড়ে শরীরে চর্বিগুলো গলে গেছে। তন্দুরি তো দূরের কথা, হাড় খাচ্ছ না মাংস খাচ্ছ সেটাও বুঝতে পারবে না। তা বটে, তুই এটা সঠিক বলেছিস, ভুল বলিসনি। তুমি চাইলে আমি তোমাকে একটা ভালো শিকারের সন্ধান দিতে পারি। কি বলিস রে টুনি? ভালো শিকার শুনে পেটের ইঁদুরগুলো চেউ চেউ করে উঠলো। কই রে টুনি, কই? কোথায় আছে? চলো তবে আমার সাথে। ভূত পুকুরের পাড়ে আছে একটা মস্ত শিকার, ওই পুকুরের মাঝে। কই রে টুনি, পুকুরের মাঝে শিকার আছে বললি যে? এখানে তো শুধু জলই দেখছি। হ্যাঁ, তো এই জলটা সরালেই তো তুমি তোমার শিকার দেখতে পাবে। ওই টুনি, মজা করছিস নাকি? জল আবার কেমন করে সরাবো?
তুমি ডাইনোসর হে ডাইনোসর, হোয়ার ইজ ইওর আগুন? জ্বালিয়ে দাও এই পুকুরটাকে আর বের করে নাও তোমার শিকারটাকে। আরে হ্যাঁ, সত্যি তো, আমি ভুলেই গেছি আমার মুখ থেকে যে আগুনও বের হয়। দাঁড়া তবে। এরপর ডাইনোসর তার মুখ থেকে একের পর এক আগুনের গোলা বের করতে থাকলো। তার মুখের আগুনে সেই পুকুরের জলে আগুন লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই পুকুরের জল বাষ্প হয়ে উড়ে যেতেই বেরিয়ে আসলো এক বিশাল আকারের কুমির, যাকে সবাই এতদিন ভূত বলে ভাবছিল। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে দানব কুমির। ওরে বাপরে, পিঠে আগুন লেগে গেল কিভাবে? ওরে বাপরে, জ্বলে যাচ্ছে যে রে। ওরে বাবারে, কেউ একটু ঠান্ডা জল দে রে। পালাচ্ছিস কোথায় রে মরকট? আজকের মেনু ঠিক হয়ে গেছে, চিকেন তন্দুরি। এরপর কি হলো আশা করছি তোমরা এটা দেখেই বুঝতে পেরে গেছো। আবার সবাই সেই পুকুরটি ব্যবহার করতে শুরু করলো।